তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালো আছি। আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছিলে যে আমি সুন্দরবন বেড়াতে গেছিলাম। এই যে বাড়িটি দেখছো, এটাই হলো আমার সুন্দরবনে থাকা বাড়ি। এই যে এত বড় বাড়িটি দেখছো, এই বাড়িটাতে শুধু আমার ঠাকুমা একাই থাকে। এবার তোমাদের চারপাশে গ্রামটা ঘুরে দেখাবো। তোমরা শুধু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমার কিন্তু সুন্দরবনে বেড়াতে আসতে খুবই ভালো লাগে, কারণ এখানেই আমার জন্ম। তাই আমার এই জায়গাটা তো খুবই সুন্দর লাগে। কার ভালো লাগে আমি জানি না, আমার তো বড্ড ভালো লাগে। এখানে আমাদের বাড়ি ঠিকই, কিন্তু যেহেতু আমার মা বাবা থাকে হলদিয়া, তাই এখানে সবসময় আসা হয় না। আমাদের বাড়ির কিছুটা দূরে গেলেই হয় মনসা পুজো। আমরা ওই বছরে একবারই আসি মনসা পুজোতে। আমি কিন্তু এখানে এসেছি প্রায় 7-8 দিন হয়েই গেছে। যেহেতু এখানে পুজো হচ্ছিল, বক্স চলছিল, তাই ভিডিও বানাইনি। কারণ যেহেতু তোমরা কথা শুনতেই পাবে না, ভিডিও বানিয়ে কি লাভ। পুজো শেষ হয়ে যেতে তোমাদের পুরো গ্রামটাও ঘুরে দেখা। তোমরা শুধু প্লিজ লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুমার সঙ্গে কলাগাদি কাটার জন্য। যেহেতু আমি কখনো কলাগাদি কাটা দেখিও নি বা কাটিও নি, তাই জন্য আমার একটু চাহিদাটা বেশি ছিল। ঠাকুমা ওটা কাঁধে কি নিয়েছে সেটার নাম আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। বাট ওরা নেই, ঠাকুমা আগে চলে যাচ্ছিলো আর বোন এখানে খেলছে, আর আমিও ঠাকুমার পিছনে পিছনে যাচ্ছিলাম, কারণ যেহেতু ভিডিও করছি তাই। তারপরে আর কি নিজের দিকে একটু ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই পাশে কিন্তু আমার ঠাকুমা কলাগাদি কাটা শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে কলাগাদিটা দেখছো, ওটা কিন্তু এখনো পাকেনি। যেহেতু আমরা বাড়ি চলে যাব, নিয়ে যাব, তাই ঠাকুমা কেটে দিচ্ছিল। গ্রামের দিকে বেড়াতে যেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো খুবই ভালো লাগে, যেহেতু বছরে একবার যাই, ভালো তো লাগবেই। কত সুন্দর কলাগাদিটা ঠাকুমা আবার দেখাচ্ছে, এখনো পাকেনি। সত্যিই পাকেনি, সবুজ হয়ে আছে। পাকলে তো হলুদ হয়ে যেত। সবুজ থাকলেও অনেক কলা পেকে যায়, কিন্তু ওটা পাকেনি। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো এখানকার ক্লাব। আর ক্লাবের ভিতরে এই যে মনসা মা, আর এই ক্লাবের নাম হলো জীবনজ্যোতি সংঘ। তারপরে আর কি বাড়িতে এসে দেখি মা ফুচকা ভাজছে। ফুচকাগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছিল, কিন্তু শহরের ফুচকা আর গ্রামের ফুচকার মধ্যে অনেকটাই পার্থক্য ছিল। কারণ ওখানে প্যাকেট ফুচকা কিনতে পাওয়া যায়, আর এখানে সবাই বাড়িতে বানায়। তা বলে এরকমটা না যে এখানে ফুচকা প্যাকেট কিনতে পাওয়া যায় না, এখানেও কিনতে পাওয়া যায়। বাট এখানে যারা ফুচকা বিক্রি করে ওরা নিজের হাতেই বানিয়ে বিক্রি করে, আর ওখানে ফুচকা প্যাকেট ফুচকাই ভেজে বিক্রি করে। আর এখানে দেখো আমার ঠাকুমা কত সুন্দর একটা হরি মঞ্চ করে এখানে দুধারে ফুল গাছ লাগিয়েছে, আরো অনেক কিছু গাছ আছে। এবারে চলো আমাদের ছাদটা তোমাদের দেখানো যায়। ছাদে গেলেই এই যে এখানে আমাদের ঠাকুর রেখেছে। নিচে ঠাকুর কেন রাখেনি সেটা আমি জানি না, ঠাকুমার যা ইচ্ছে সেটাই করেছে। চলে এলাম ছাদে। এবার ছাদ থেকে তোমাদের দেখাবো পুরোটা। আগে কিন্তু আমাদের এমনি মাটির বাড়ি ছিল, এখন পাকার হয়েছে, তাই ছাদে উঠতে পারছি। আগে কিন্তু আমরা ছাদে উঠতে পারতাম। আর এই যে দেখতে পাচ্ছ কত আমবল এসেছে। আমবলের সাথে সাথে ছোট ছোট আমও হয়েছে। এবছর কিন্তু সবার গাছেই প্রায় আমবল খুব ভালোই এসেছে, তেমন আমাদের গাছেও। আমরা কালকে বাড়ি চলে যাব। আমাদের তো খুব মন খারাপই করছে, কারণ আবার 1 বছর পর আমরা আসবো। যেমন আমাদের মন খারাপ করছে, তার থেকে বেশি আমার ঠাকুমার মন খারাপ করছে, কারণ এই বড় বাড়িটায় আবার ঠাকুমা একা হয়ে যাবে। আর হ্যাঁ, আমার ঠাকুমা কিন্তু খুব ভালো আচার বানায়। কুল গাছ থেকে যত কুল পড়ে সব এনে আমাদের জন্য আচার বানিয়ে রাখে, আমরা বাড়ি আসার সময় নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুমা। বাড়ি চলে যাব তাই মন খারাপ। ভিডিও করব বলেছিলাম, কিছুতেই আমার ক্যামেরার সামনে আসবে না, জোর করে আনলাম। এর মতো এতটাই। টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।